আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আমাদের ফরজে আইনের দ্বিতীয় দরস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমরা কোথায় ছিলাম? আমরা আদাবুল ইলমের আলোচনায় ছিলাম। তো আদাবুল ইলম বলতে ইলম শিখতে গেলে কী কী আমাদের প্রাথমিক যে করণীয়গুলো, সেই করণীয়গুলো সম্পর্কে আমরা আমাদের একাডেমিক জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম। তো আমরা বিগত দরসে দুইটা নিয়ে আলোচনা করেছি। একটা ছিল হচ্ছে ইখলাসুন নিয়াহ, নিয়তকে খালিস করা, নিয়তকে পরিষ্কার করা। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বর বিষয় ছিল হচ্ছে নিজের জাহির বাতিন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য দিক সব কিছুকে পরিচ্ছন্ন করা, নিজের বাহ্যিকতাকেও পরিষ্কার রাখা, নিজের আভ্যন্তরীণ দিককেও পরিষ্কার করা। এই নিয়েও আমরা বিস্তারিত কথা বলেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাব 3 নম্বর পয়েন্ট, আদাবুল ইলমের 3 নম্বর পয়েন্ট। তো আমরা এই আদাবুল ইলমের উপরে কয়েকটা ক্লাস দিব। এই কয়েকটা ক্লাস দেওয়ার মধ্য দিয়ে আমরা পুরোপুরি জিনিসটাকে কমপ্লিট করব। তো আদাবুল ইলমের 3 নম্বর বিষয় কি, মানে একজন তালিবুল ইলমের বা ইলম শিখার জন্য যিনি আসবেন তার 3 নম্বর গুণাবলী কি প্রয়োজন। 3 নম্বর বিষয়টা হলো তাফরিগুল কলবি লিল ইলমি, ইলম শিখার জন্য নিজের অন্তরকে খালি রাখা, ঠিক আছে। এবং আর কি যত প্রতিবন্ধকতা আছে, যত হচ্ছে বাধাগ্রস্ততা আছে, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং প্রয়োজন অনুপাতে নিজেকে সব কিছু থেকে বিরত রাখা। তার মানে কি, সেটা আমরা এখন বিস্তারিত সেদিকে যাই। যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। তিনি বলছেন, কোনো একটা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে মানুষকে বাধা দিয়ে রাখে কিছু প্রতিবন্ধকতা থাকে, যেই প্রতিবন্ধকতাগুলো তাকে বাধা দিয়ে রাখে। এর মধ্যে একটা প্রতিবন্ধকতা হলো রিজিকের পেরেশানি, ঠিক আছে। টাকা পয়সার পেরেশানি, খাওয়া খাদ্য কোত্থেকে জুটবে না জুটবে, এই চিন্তা ভাবনা থাকে। আর সেই সাথে আমার আরাম প্রিয়তা, শান্তি প্রিয়তা, এরকম কিছু ব্যাপার থাকে। এই ব্যাপারগুলো মানুষকে সবসময় বাধা দিয়ে রাখে, যেগুলো হচ্ছে সে সেগুলোকে পাশ কাটিয়ে উঠতে পারে না। এই পাশ কাটিয়ে উঠতে না পারার কারণে কি হয়, যা তার অর্জন করার প্রয়োজন ছিল সেটা সে অর্জন করতে পারে না। তো তারপরে দেখা যায় সে আসলে শিখতে আসছে, ইলম শিখতে আসছে, কিন্তু তার ব্যস্ততা বা তার রিজিকের পেরেশানি তাকে রিজিকের সাথে সংযুক্ত করে দেয়, যার কারণে ইলম শিখা যতটুকু প্রয়োজন বা যে মাকসাদ নিয়ে সে আসছিল সেটা তার পুরোপুরি কামিল হয় না, পুরোপুরি হাসিল হয় না। এই জন্য সালাফদের কিছু বক্তব্য আছে। যে আশআস ইবনে আবুর রবি' বলেন যে আমাকে শুবা রাহিমাহুল্লাহ আমাকে বললেন, কি বললেন, লাজিমতা সুকাকা ফা আফলাহতা ওয়া আনজাহতা ওয়া লাজিমতু আনাল হাদিসা ফা আফলাস্তু। তিনি বলেন যে তুমি হচ্ছে বাজারঘাট আঁকড়ে ধরেছ, তাই তুমি সফল হয়েছো, মানে তোমার অনেক টাকা পয়সা হয়ে গেছে। আর আমি ইলমে হাদিসকে আঁকড়ে ধরেছি, মানে আমি হাদিসের সাথে সবসময় লেগেছিলাম, তাই আমি নিঃস্ব হয়ে গেছি, ফকির হয়ে গেছি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি শুবা রাহিমাহুল্লাহকে আমি বলতে শুনেছি, তিনি বলেন মান তালাওয়াল হাদিস আফলাসা লাকাদ আফলাসতু হাত্তা বি'তু তুস্তান লি উম্মি বিসাবাতি দানানির। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন যে আমি শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন যে আমি যে ব্যক্তি হাদিসের তলব করে, যে ব্যক্তি হাদিস তালাশ করে, হাদিস শিখতে যায়, সে নিঃস্ব হয়ে যায়। আমি এতটাই নিঃস্ব হয়ে গেছি যে আমি আমার মায়ের একটা ছোট মানে চিলমচি যেটাকে বলে, এগুলো আমি মাত্র 7 দিনারে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। তো সালাফদের মধ্যে এরকম অনেক বৈশিষ্ট্য ছিল, যারা হচ্ছে ইলম শিখার জন্য নিজেদের সর্বস্ব বিসর্জন করে দিতেন এবং নিজেদের অনেক চাহিদাকে তারা দমিয়ে রাখতেন। এমনকি নিজেদের কিছু বিষয় ছিল যেগুলো হচ্ছে তারা মানে যে জিনিসটা তাদের প্রয়োজন ছিল, সে প্রয়োজনীয়তা থেকেও তারা দূরে থাকতেন। এরকম আরও এক সালাফের ঘটনা আছে যে তিনি হচ্ছে তার ঘরে কোনো দাসী, কোনো কাজের মেয়ে কিছুই রাখতেন না। তিনি সব সময় কী করতেন, তারা হচ্ছে নিজেদের ঘরে কোনো কি রাখতেন না, কাজের মেয়ে, দাসী এইসব রাখতেন না। কেন রাখতেন না? কারণ তারা ওই টাকা দিয়ে, ওই দাসী বা কাজের মেয়ের রাখার বেতন দিয়ে তারা কিতাব কিনতেন, তারা পড়াশোনা করতেন, ওই টাকাগুলোকে তারা ওই কাজে ব্যয় করতেন, যার কারণে তাদের ঘরের মধ্যে এরকম কোনো গোলাম থাকতো না, ঠিক আছে। তো তাহলে তালিবে ইলমের জন্য একটা ব্যাপার হলো যে নিজেদের আরাম প্রিয়তাকে বিসর্জন দেয়া এবং সেই সাথে কি করা,
যতটুকু প্রয়োজন, প্রয়োজনীয়তার বাইরে কোনো ধরনের নিজেকে অন্য মাসগালা বা অন্য ব্যস্ততা, রিজিক সন্ধানে নিজেকে পরিপূর্ণভাবে নিয়োজিত না করা, বরং এলম শিকারের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করা। তো এর মানে এই নয় যে আমরা সব কিছু ছেড়ে দিব। তো শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা শুআবা রাহিমাহুল্লাহর কথা থেকে যেটা বোঝা যাচ্ছে, সেটার অর্থ হলো যে পুরোপুরি সব কিছু ছেড়ে এলম শিক্ষা অর্জন করার জন্য তিনি বলছেন না, বরং তিনি বলছেন যতটুকু প্রয়োজন ততটুকুকে গ্রহণ করা এবং বাকিটাকে কি না করা, বাকিটার জন্য নিজেকে ওই জায়গাতে নিজেকে ব্যস্ত করে না ফেলা। যেমন দেখেন শুআবা রাহিমাহুল্লাহ নিজে কেমন ছিলেন, তিনি খুব দুনিয়াতে একজন লোক ছিলেন, এমনকি তাকে হচ্ছে আরেকজন ব্যক্তি এসে তাকে 30,000 দিরহাম হাদিয়ে দিয়েছিলেন, 30,000 টাকা আর কি, রৌপ্য মুদ্রা তাকে হাদিয়ে দিয়েছিলেন। তিনি কি করলেন, সেই টাকাগুলোকে সবার মধ্যে বন্টন করে দিলেন। তো বন্টন করে দেওয়ার পরে তিনি নিজের জন্য যেটা প্রয়োজন ছিল না সেটা তিনি পুরোপুরি বন্টন করে দিলেন, নিজের কাছে কোনো কিছু রাখলেন না। তো তাহলে কি বোঝা গেল, মানে এমন কোনো লোভের জায়গায় বা এমন কোনো ব্যস্ততার মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলা যেটার মাধ্যমে এলম তলব করা সম্ভব হবে না। তো মোটামুটি এলমের সাথে একটা অর্থ কষ্টের একটা সম্পর্ক থাকে। এলম অর্জনের সাথে দুনিয়াতে গীতা বা এলম অর্জনের সাথে দুনিয়ার যে পার্থিব সচ্ছলতা, এটা থেকে দূরে থাকার একটা সম্পর্ক থাকে। যেমন আমরা বাস্তবিক জীবনে যেটা দেখতে পাই, দেখা যায় যে আলেম ওলামা যারা থাকেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বলতে গেলে একটা বড় অংশ, একদম শতকরার মধ্যে মাত্র 1-2 জন থাকে যারা হচ্ছে মোটামুটি ধনবান বা তাদের মধ্যে টাকা পয়সা আছে, এরকম আলেমদের সংখ্যা শতকরা 2-1 জন। কিন্তু বেশিরভাগই হচ্ছে তাদের অবস্থা হচ্ছে তারা অল্পে তুষ্ট থাকেন এবং তারা যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ তাদের আছে, এর বাইরে নাই, আবার তো অনেকের তাও নাই। এই জন্য সুফিয়ান ইবনে উয়াইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা তাদখুল হাযিহিল মাহাবিরু বাইতা রাজুলিন ইল্লা আশকা আহলুহু ওয়া ওয়ালাদুহু। এই ইলম, এই কালি মানে ইলম হাদিস লিখতে যে কালির প্রয়োজন হয়, এই কালি কখনো ওই ব্যক্তির ঘরে প্রবেশ করবে না যে ব্যক্তির ঘরের মধ্যে কোনো কষ্ট নাই। ঠিক আছে, অর্থাৎ এই বেশিরভাগ, এটা দিয়ে তিনি বুঝতে চাইছেন বেশিরভাগ হাদিস যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, বেশিরভাগ যারা হাদিস রচয়িতা, হাদিস শিখানো, হাদিস বর্ণনা করা এইসবের কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন কি, তাদের বেশিরভাগের মধ্যে অর্থ কষ্ট ছিল এবং তারা হচ্ছে এই হাদিস চর্চার কারণে এলম শিখে নিজেকে নিয়োজিত রাখতেন, যার কারণে তারা কি হতেন না, বাইরে বাইরে ঘুরতেন না বা টাকা পয়সা কামানোর জন্য সেটা করা প্রয়োজন সেটা করতে তারা কি করতেন না, মানে দৌড়াদৌড়িটা করতেন না। এই জন্য সামগ্রিকভাবে যেটা বোঝা যায়, ইবনু জুমা আর রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, যে তিনি বলছেন তালেব ইলমের জন্য কয়েকটা কার্যকরী ব্যাপার তিনি ঠিক করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো যে আলা তালিবুল ইলমি আন ইউবাদিরা শাবাবাহু আওকাতাহু উমরাহু ইলা তাহসিল ওয়ালা ইয়াগতাররা বিখদা'i তাসাউফি ওয়া তা'মিলি ফাইন্না কুল্লা সাআতিন তামদি মান উমরুহু লা বাদলা লাহা ওয়ালা ইওয়াজা আনহা। তিনি বলছেন যে একজন তালেব ইলমের কি উচিত, একজন তালেব ইলমের উচিত হলো যে সে তার যৌবনকালের যে মূল্যবান সময়গুলো থাকবে সেই সময়গুলোকে সে এলম তলবের পথে ব্যয় করবে এবং দুনিয়ার কোনো পার্থিব আশা আকাঙ্ক্ষা যেন তাকে সেই বয়সে ব্যস্ত করে না ফেলে, যে বয়সের মধ্যে এলম শিকার বয়স ছিল। কারণ জীবনের যে সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে সেগুলোর বিনিময়, সেগুলোর বদলা সে কখনো অন্য কোনো কিছু দিয়ে কাটিয়ে উঠতে পারবে না। তাহলে তার এই এলম তলবের পথ থেকে যতগুলো বাধা আছে সে বাধাগুলোকে দূরে রাখা, সে বাধাগুলো থেকে নিজেও সরে আসা এবং সর্বোচ্চ প্রচেষ্টা এলম শিকার পথে দেওয়া, এটা একজন তালেব ইলমের জন্য মুস্তাহাব পর্যায়ের কাজ। এজন্যই সালাফরা কি করতেন, সালাফরা হচ্ছে নিজেদের দেশ, নিজেদের পরিবার পরিজন থেকে দূরে চলে যাইতেন। কারণ নিজেদের পরিবার পরিজন বা দেশে নিজের এলাকায় থাকলে অনেক ধরনের টেনশন, চিন্তা চেতনা বা সবার জন্য সবার নানান প্রয়োজনের কথা তাদের কাছে এসে সবাই বলতে থাকবে, যার কারণে সেটা তাদের এলম শিকার পথে বাধাগ্রস্ত হবে। এই জন্য আমরা সালাফদের যে সমস্ত সফরগুলো আছে, যে সমস্ত রেহলাগুলো আছে, এগুলো এক একটা 20 বছর 25 বছর এরকম। বাকি ইবনে মাখলাত রহমতুল্লাহ আলাইহি এলম শিকার জন্য বের হতেন, যে তিনি প্রতি বছর রমজানের পরে করে বের হতেন। তিনি রমজানের পরে বের হয়ে গিয়ে অন্য দেশে চলে যাইতেন। এরপরে তিনি সারা দেশ ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে এলম শিখে মক্কায় পৌঁছতেন। মক্কায় পৌঁছে হজ করে তারপর আবার তিনি তার ঘরে ফেরত আসতেন। তাহলে তার প্রথম রেহলা ছিল 14 বছরের, পরের রেহলা ছিল 25 বছরের। অর্থাৎ তিনি তার জীবনের 39 বছর এলম শিখার সফরের মধ্যে ব্যয় করেছেন। ঠিক আছে, খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব
আল জামের মধ্যে লিখেছেন যে ওই ব্যক্তির কাছে এলম আসবে না, লা ইয়ানালু হাযাল ইলমা ইল্লা মান আত্তালা দুক্কানু ওয়া খাররাবা বুস্তানু ওয়া হাজারা ইখওয়ানু ওয়া মাতা আকরাবু আহলিহি ফালাম ইয়াশহাদ জানাজাতু ওয়া হাযা কুল্লুহু ওয়া ইন কানা ফীহি মুবালাগাতুন ফাল মাকসুদু বিহি আন্নাহু লা বুদ্দা মিন জাম'ইল কলবি ওয়া ইজতিমা'ইল ফিকরি। তিনি বলছেন যে এই এলম ওই ব্যক্তির কাছে আসবে না, মানে এলম কেবলমাত্র ওই ব্যক্তিদের কাছে আসবে যাদের দোকান খালি হয়ে গেছে, যাদের বাগান বিরান হয়ে গেছে, যাদের বন্ধুবান্ধব তাদেরকে ছেড়ে চলে গেছে, এবং যাদের আত্মীয় স্বজন মারা গেছে অথচ সে তাদের জানাজায় উপস্থিত হতে পারে নাই। কারণ এই জিনিসগুলা যদিও তিনি অতিরিক্ত করে বলছেন, কিন্তু এখানে যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেটা হলো চিন্তা এবং অন্তর দুইটা এক জায়গায় হতে পারে না। কোনো একটা জায়গায় আপনি অন্তর দিবেন কিন্তু সেই জায়গায় অন্য চিন্তাও এসে আপনার সেখানে বিড়বে, তখন যে জায়গায় আপনি অন্তরটা দিবেন সেই জায়গায় অন্তর দেওয়াটা পরিপূর্ণভাবে হবে না। আবার যে জায়গায় আপনি চিন্তা করবেন সেই জায়গায় আপনি অন্তর দিতে পারবেন না। তো এটাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তো তার বাবা মায়ের জানাজায় যান নাই, যেন তার এলম শিকার মধ্যে কোনো বাধাগ্রস্ততা না আসে। তো এইগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন বিষয় এলম শিকার জন্য কি হয় লাগে। তো আরেকটা ব্যাপার হইলো যে এখন কি আমাদের কোনো কিছুই লাগবে না বা কোনো খরচই করতে হবে না, কিন্তু এখানে যেটা ব্যাপার হলো সেটা হলো আমরা আমাদের যেই চেষ্টাটা করব, মানে আমরা অন্তরকে ওই জায়গায় যুক্ত করে দিব না। তো এই জন্য সালাফরা এটাই বলছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইলমু শাইউন লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিহি কুল্লাক ওয়া আনতা ইযা তু'তিহি কুল্লাকা মিন ইতাইহিল বাদ আলা গরর। যে তুমি তোমার এলমকে তুমি তোমার সব কিছু না দেওয়া ছাড়া এলম তোমাকে কিছুই দিবে না। বলা হয় যে এক ছটাক এলমের জন্য 1 মন কষ্টের প্রয়োজন আছে। 1 মন কষ্ট করার পর আপনি 1 ছটাক এলম পাবেন। সালাফরা কত পরিশ্রম করতেন। আর আমাদের অবস্থা হলো যে আমরা সবচেয়ে সহজলভ্যতা এবং কোনোভাবে পাশ কাটিয়ে কোনো কিছু পেয়ে যাওয়া যায় কিনা বা কোনো কিছু এদিক সেদিক করে জেনে যাওয়া যায় কিনা এটার উপরে আমরা কি থাকি, ব্যস্ত থাকি। কিন্তু সালাফরা কী করতেন, নিজেদের সর্বস্ব ব্যয় করে এলম শিখার জন্য চেষ্টা করতেন। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এটা বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আফযালু দিনারিন ইউনফিকুহু রাজুল দিনারুন ইউনফিকুহু আলা আয়ালিহি দিনারুন ইউনফিকুহু আলা দাব্বাতি ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন ইউনফিকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। বলছেন যে একজন লোক যত টাকা পয়সা খরচ করে এর মধ্যে সবচেয়ে উত্তম খরচ করা হলো তার পরিবারের জন্য এবং আল্লাহর রাস্তায় সে তার কোনো বাহন ক্রয় করার জন্য যে খরচ করে সেটা, এবং হচ্ছে যে সে আল্লাহ রাসূল মানে আলা আসহাবি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় সঙ্গী সাথীদের উপরে যে কাজ করে সেটা। তো এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসের মধ্যে প্রথমে কথা বলা হয়েছে পরিবারের কথা। এরপর আবু কিলাবা বলছেন যে যেই পরিবারের কথা বলা হচ্ছে যে আইয়ু রাজুলিন আযমু আজরাম মিন রাজুলিন ইউনফিকু আলা আয়ালিন সগীরিন ইয়াউফুহুম আও ইয়ানফাউহুমুল্লাহু বিহি ওয়া ইউগনিহিম। যে পরিবারের কথা এখানে বলা হচ্ছে, যে পরিবার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলেছেন যে রজুলুন, যে ব্যক্তি মারা গেছে, একজন লোক যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, তখন 3টা ইল্লা সাদাকাতুন জারিয়া, 3টা সদকায়ে জারিয়া রেখে যায়। সদকায়ে জারিয়ার মধ্যে একটা সদকায়ে জারিয়া সে আমরা সবাই জানি, কোনো একটা গাছ রোপণ করে দিল বা কোনো একটা নলকূপ বানিয়ে গেল, অথবা আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহ, অথবা এমন একজন ছেলে রেখে গেল যে ছেলে তার জন্য দোয়া করে। তাহলে কোন ছেলে তার জন্য দোয়া করবে? যে ছেলেকে সে ইলম শিখিয়েছে, যে ছেলেকে সে আলেম বানিয়েছে, যে ছেলেকে সে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে। তো আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজন লোক তার পরিবারের পিছনে খরচ করে মানে কি, বরং সে তার নিজের জন্য তার পুত্র সন্তানদেরকে ইলম শেখানোর জন্য যে ব্যয়টা করে ওটা উত্তম ব্যয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন দিনারুন আনফাকাতু ফি সাবিলিল্লাহ আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা ফি রাকবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। তো এরকম অনেকগুলো হাদিস আছে সেম অর্থ, যে হাদিসের মধ্যে যেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তির খরচের খাত কী কী, এর বাইরে যেন সে কী না করে, নিজেকে ব্যতিব্যস্ত করে না ফেলে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে একটা হাদিস বর্ণনা করছেন। হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না জুলুসান মা আব্দুল্লাহ ইবনে উমর ইদা জাআহু কাহরমান লাহু ফাদাখালা ক্বালা আতাইতা রাকিকা কুতাহুম ক্বালা লা ক্বালা ফানতালিক ফাআতিহিম ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই ইসমান আন ইয়াহবিসা আম্মান ইয়ামলিকু কুতা। যে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যার দায়িত্বের মধ্যে যেটা আছে সেটা যখন সে কি দিবে না, তাকে দিবে না, তখন সেটা অনেক বড় গুনাহ হবে। ঠিক আছে, যেটা প্রয়োজন সেটাকে গ্রহণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে, প্রয়োজন অতিরিক্ত থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এক কাছে একবার একটা লোক আসছে, এসে বলল
যে আতাহু রজুল বিতলাবি আলমিন সালাহু, ওই লোককে তিনি জিজ্ঞাসা করলেন হাল্লাকা ওয়াজহু মাঈশাতিন, তুমি যে এলম শিখার জন্য এসেছো, তোমার কি চলার মতো কোনো খরচ আছে, চলার মতো টাকা পয়সা আছে? ফাইন আখবারাহু আন্নাহু ফি কিফায়াতিন আমারাহু বিতলাবিল ইলমি ওয়া ইল্লাম ইয়াকুন ফি কিফায়াতিন আমারাহু বিতলাবিল মাআশি। যদি এরকম বলতো যে না আমার এলম তলব মানে আমার কাছে এরকম কোনো নির্দিষ্ট বন্দোবস্ত নাই, ব্যবস্থাপনা নাই, তাহলে তিনি তাকে এলম তলব করা না করে ওই বন্দোবস্ত করার আদেশ দিতেন। আর যদি থাকতো তাহলে তাকে এলম তলব করার জন্য আদেশ দিতেন। তার মানে কি? তার মানে হলো নিজেকে ফারিক করা, মানে কি নিজেকে এলম শিখার জন্য সব কিছু থেকে মুক্ত রাখার অর্থ হলো যে মানে সব দিক থেকে মুক্ত থাকা। এমন না যে আমার মাথার মধ্যে আমি এলম শিখতে আসছি বসছি, কিন্তু আমার মাথার মধ্যে বিস্তর দুনিয়া যাবতীয় পেরেশানি চিন্তা, যে আমি টাকা পয়সা কোথায় পাবো, আমি আমি যে এখান থেকে পড়াশোনা করার পরে কী করব, এলম শিখার পরে আলেম হওয়ার পর আমার কাজ শিখে, এই ধরনের টেনশন চিন্তা চেতনা নিয়ে যদি কোনো একটা কাজের মধ্যে বসা হয় সেখানে অন্তর দেওয়া যায় না। ওই যে আমরা আগে বললাম না, অন্তর এবং ফিকির কখনো এক জায়গায় একত্রিতভাবে হয় না। তাহলে আবার সব কিছু বাদ দিয়ে ওদিকে গেলেও কি হবে না, এলম তলবটা হবে না। এই জন্য আমাদের সালাফরা কী করতেন, তারা হচ্ছে দুনিয়ার সব কিছুর চেয়ে এলমকে ভালোবাসতেন। ঠিক আছে? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আনছেন। তিনি বলছেন যে ইন্না আবু হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বলছিলেন যে তোমরা বলো যে আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করা আল্লাহর রাসূল থেকে। ওয়া তাকুলুনা, এবং তোমরা এটাও বলো যে মা বালুল মুহাজিরিন ওয়াল আনসারিন লা ইয়াহদিসুনা আন রাসূলিল্লাহ বিমাসালি হাদিসে আবি হুরায়রা, যে তোমরা এটাও বলো যে আবু হুরায়রার মতো হাদিস আমাদের আনসার এবং মুহাজির সাহাবীরা কেন বলতে পারে না? তো তখন তিনি উত্তরে বললেন ওয়া ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিনা কানা ইয়াশগিলুহুমুস সাফকু বিল আসওয়াক ওয়া কুনতু আলজুমু রাসূলিল্লাহ আলা মালই বাতনি ওয়া আশহাদু ইযা গাবু ওয়া আহফাজু ইযা নাসু। তারপরে ওয়া কানা ইয়াশগুলু ইখওয়াতি মিনাল আনসার আমালা আমওয়ালিহিম, মানে মোট কথা তিনি যেটা বুঝাতে চাচ্ছেন যে আনসার এবং মুহাজিরা নানান ব্যবসার কাজে, দোকানের কাজে, রিজিকের সন্ধানে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতেন, এবং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় খালি পেটে অথবা কখনো ভরা পেটে খেয়ে না খেয়ে আমি পড়ে থাকতাম। যে পড়ে থাকার কারণে কি হতো, যে তারা যখন যারা বাজার থেকে আসতো আমি তাদেরকে শিখিয়ে দিতে পারতাম। ঠিক আছে? তো এই আবার আরও আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের যে অধ্যায় আনছেন, সেখানে তিনি হচ্ছে আরেকটা অধ্যায় আনছেন, যে অধ্যায়ের নাম দিয়েছেন হিফজুল ইলম, বা কোনো ইলম মুখস্থ করা। এখানে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকেও এই সেম হাদিসটা আনছেন, যে কি করা, ইলমের জন্য নিজেকে সবসময় কি রাখা, মুলাজামাত করা, সবসময় ব্যস্ত থাকা, সবসময় সেটা নিয়ে চিন্তা করা, দুনিয়ার অন্যান্য সমস্ত চিন্তা থেকে ফারিগ হয়ে। যদি অন্যান্য চিন্তা মাথার মধ্যে কাজ করতে থাকে তাহলে কি হবে না, এই কাজ হবে না। তো এরকম আরও অনেকগুলো হাদিস এবং আরও অনেক বর্ণনা সেটার মধ্যে এসেছে, যেখানে সালাফগণ আমাদেরকে এ বিষয়ে উৎসাহিত করেছেন দুনিয়ার মধ্যে এলম শিক্ষাকে অন্যান্য কাজ থেকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন, যেটা সালাফদের থেকেও বর্ণনা পাওয়া যায়। কীরকম তারা প্রাধান্য দিয়েছেন দেখেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তো কী করেন নাই, 40 বছর আগে বিয়েও করেন নাই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বিয়ে করছেন 40 বছর পরে। তিনি এলম শিখার জন্য এতটা ব্যস্ত ছিলেন, তাই হচ্ছে 40 বছর আগে তিনি বিয়ে করেন নাই। তাহলে 3 নাম্বার ছিল এটা, যে কি করা, অন্তর্কে সমস্ত চিন্তা চেতনাকে মুক্ত করে এলম শিখার পিছনে নিজেকে কি করা, ব্যয় করা। তারপর হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য কি, 4 নাম্বার আদব কি, এলম তলবের 4 নাম্বার আদব কি? আদব হলো হালাল খাওয়া, মুত্তাকি হওয়া এবং সবসময় আল্লাহ জিকির করা, আল্লাহ তাআলা স্মরণের মধ্যে নিজেকে রাখা। হালাল খাওয়া, তারপর হচ্ছে মুত্তাকি হওয়া, আর আল্লাহ তাআলা স্মরণের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। ইমাম ইবনে জুমআ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিন আযমিল আসবাবিল মুআইয়ানাতি আলাল ইশতিগালি ওয়াল ফাহমি ওয়া আদামিল মিলাল আকলুল কদরিল ইয়াসির মিনাল হালাল। সবচেয়ে বড় আসবাব হচ্ছে, সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে কি, হালাল খাওয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আমার 10 বছর বয়সের পর থেকে কখনো পরিতৃপ্ত হয়ে খাই নাই, মানে পেট ভরে খাই নাই। কেন খাই নাই? যে এই জন্যই খাই নাই যে পেট ভরে খাইলে কী হয়, পেট ভরে খাওয়ার মাধ্যমে শরীর ভারী হয়ে যায়, শরীর ঘুম বেশি পায়, নিদ্রা বেশি পায়, এবং এই নিদ্রা বেশি পাওয়ার কারণে এলম শিকারের পত্রে বাধাগ্রস্ততা তৈরি হয়। এই কারণে আমি আমার 10 বছর বয়সের পর থেকে আমি কখনো কী খাইনি, পেট ভরে খাইনি। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অল্প পরিমাণ এবং হালাল খাবার খাওয়া, অল্প পরিমাণে হালাল খাবার খাওয়া। আমাদের যত সালাফ ইমামগণ পাওয়া যায়, তারা কখনো খাওয়া দাওয়ার পিছনে নিজেদের সময়কে সব কিছু ব্যয় করতেন না, মানে খাওয়াই তাদের জীবনের মাকসাদ ছিল না, বরং তারা অল্প খেতেন
এবং কাজ বেশি করতেন। ঠিক আছে, বেশি খাওয়ার মাধ্যমে কোনো ফায়দা হয় না, বরং অল্প খেয়ে কাজ করার মাধ্যমে বেশি ফায়দা। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহওয়াতুল বাতনি মিন আজমিল মুহলিকাত ওবিহা উখরিজা আদম আলাইহিস সালাম মিনাল জান্নাহ ওয়া মিন শাহওয়াতিল বাতন তাহদুসু শাহওয়াতুল ফারজি ওয়ার রাগবাতি ফিল মাল ওয়া ইয়াতবাউ যালিকা আফাতুন কাসীরাতুন কুল্লুহা মিন বাতরিশ শাবা। তিনি বলতে চেয়েছেন যে একজন মানুষকে ধ্বংস করার জন্য, একজন মানুষ নষ্ট হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত খাওয়া, তারপর হচ্ছে মানে সবসময় পেটের চাহিদা পূরণ করার জন্য একটা খায়সাত কাজ করাটা, এটা একজন মানুষ নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা। ঠিক আছে, যা খাওয়া দরকার ততটুকু, এর বেশি সেটা, এবং যেটা খাওয়া হচ্ছে সেটাকে হালাল রাখা, এর বেশি আর না। তো উকবা আর রাসিবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাখালতু আলাল হাসান ওয়া হুয়া ইয়াতাগাদ্দা ফাকাল হালুম্মা ফাকুলতু আকালতু হাত্তা লা আস্তাতি ফাকাল সুবহানাল্লাহ আও ইয়াকুলুল মুসলিমু হাত্তা লা ইয়াস্তাতি আন ইয়াকুলা। যে উকবা আর রাসিবি বলেন যে আমি একবার হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলাম, তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। তা আমাকে দেখে বললেন যে আসো আমার সাথে খাও। তখন আমি বললাম যে আমি এত খেয়েছি যে আমি আর খেতে পারবো না। তখন তিনি বললেন যে মুসলমানের কী অবস্থা হয়ে গেল, যে তারা এত বেশি খাওয়া শুরু করছে যে তারা খাওয়ার পরে আর খাওয়ার মতো তাদের পেটের মধ্যে আর জায়গায় থাকতেছে না। বুঝতে পারছে? তাহলে এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে লিমিটেশন মেনটেন করা এবং সেটাকে হালাল রাখা এলম শিকার একটা আদবের অন্তর্ভুক্ত। কারণ বেশি খাওয়ার মাধ্যমে আলস্য চেপে বসার মাধ্যমে এলম শিকাটা হয় না, এবং অলসতা, ঘুম নিদ্রা চলে আসে। তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো জেহেন থেকে সরে যায়, শরীর সবসময় ছেড়ে ছেড়ে আসে। তো যারা হচ্ছে যত বেশি চেষ্টা করে তত বেশি তার মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করেন। শাহ ওয়ালি তানভী রহমতুল্লাহ একটা কবিতা আছে, বিকদ্রিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। মানুষ তার চেষ্টা পরিশ্রম অনুযায়ী কোনো কিছু লাভ করতে পারে। যে ব্যক্তি চায় যে তাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করুক, তাহলে সে যেন রাত্রি জাগরণ করে। তার মানে কি? তার মানে সে যেন কী করে, তাহাজ্জুদ পড়ে বা এই ধরনের আমলের মধ্যে ব্যস্ত থাকে। তো আরেকটা ব্যাপার হলো, আরেকটা আমরা বলেছি বুজুর্গি, মানে কিতাব ওয়ারা, তাকওয়ার উপরের লেভেল হচ্ছে ওয়াররা। যারা এমনি নর্মাল যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি, তারা হচ্ছে তাকওয়া অবলম্বন করে। যারা হচ্ছে একেবারে সন্দেহ থেকেও বেঁচে থাকে, জায়েজ না জায়েজের কাছেও যায় না, বরং একদম সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার হুকুমের উপরে পুরোপুরি থাকে, তাদেরকে বলে ওয়াররা। তো ওয়াররা এটা আল্লাহ তাআলাকে, যা আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটা উপায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ জামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ারা কুল্লাহু ফি কালিমাতিন ওয়াহিদাতিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শব্দের মধ্যে ওয়াররা বা এরকম সব কিছু থেকে বেঁচে থাকা, সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকা পর্যন্তকেও, ছোট ছোট সন্দেহ থেকে বেঁচে থাকাটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শব্দের মধ্যে একত্রিত করছেন। সেটা কিভাবে? তিনি বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। যে একজন মুসলমানের হুসনে ইসলাম, মানে একজন মুসলমান তার ইসলামের সৌন্দর্যটা কি, সেটা হলো অহেতুক কাজ কারবার বাদ দিয়ে দেওয়া। তাহলে এই যে অহেতুক কাজ কারবার বাদ দিয়ে দেওয়া, এর মধ্যে কী কী আছে? আল কালাম, অহেতুক কথাবার্তা। 2 নম্বর আন নজর, অহেতুক দৃষ্টিপাত, অহেতুক কোনো কিছু দেখা, অহেতুক কোনো কিছুর দিকে নজর দেওয়া। ঠিক আছে, সেটা বেগানার দিকে নজর হতে পারে, নারীর দিকে নজর হতে পারে, বা কোনো ধরেন কোনো কিছু যেটা তার কোনো কাজে আসবে না যে নজরের মাধ্যমে, সেটা। তারা কি বলছেন? ওয়াল ইস্তেমা, অহেতুক কোনো কিছু শোনা। তারপর হচ্ছে ওয়াল বাতশ, অহেতুক কোনো কিছু ধরা। ওয়াল মাশি, অহেতুক কোনো কিছুর দিকে হাঁটা। ওয়াল ফিক্র, অহেতুক কোনো কিছু চিন্তা করা। ওয়াসাইরুল হারাকাতি জাহিরাতি ওয়াল বাতিনা, এবং এছাড়াও আরও যত জাহিরি বাতিনি যত কাজ কারবার থাকতে পারে যেগুলো কোনো কাজে আসবে না, অর্থহীন, বেফায়দা, যেগুলো তাকে কোনো লাভ দিবে না, এই ধরনের জিনিসগুলো থেকে বেঁচে থাকা, এটা একজন সত্যিকার মুসলিম বা একজন ওয়াররা মুসলিমের বৈশিষ্ট্য। ঠিক আছে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়ারউ তারকু কুল্লি শুবহাতিন ওয়া তারকু মা লা ইয়ানিকা হুয়া তারকুল ফজলাত। যে তিনি বলছেন যে ওয়াররা কাকে বলে, সেটা হচ্ছে সব সন্দেহ সংশয়কে বাদ দেওয়া এবং ফুজুলি কাজ, অতিরিক্ত কাজগুলোকে বাদ দেওয়া। তো এরকম আরও অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, যে শাইখান মানে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুজনেই একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা হচ্ছে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা ফামান তারাকা মা শুববিহা আলাইহি মিনাল ইসম কানা লিমাস্তাবানা আতরাক ওমান ইস্তাজারা আলা মা ইয়াশুক্কু ফিহি মিনাল ইসম আওশাকা আন ইউআকিয়া মাস্তাবান ওয়াল মাআসি হিমাল্লাহ মান ইয়ারতা হাওলাল হিমা ইউশিকু আন ইউকিয়াহু। মানে মোট কথা হচ্ছে যে এখানে এই হাদিসটা মূলত ওয়ারা বা মানে বুজুর্গির
মূল সূত্র বা একদম ওয়াররা যাদেরকে বলা হচ্ছে, সেই ওয়াররায়ের মূলনীতি হচ্ছে এই হাদিসটা। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে একজন লোক হালাল এবং হারাম থেকে তো বেঁচে থাকবেই, কিন্তু এই হালাল হারাম ছাড়াও হালাল হারামের যে সমস্ত জিনিসগুলো তাকে কাছাকাছিও নিয়ে যেতে পারে, হালাল হারাম না কিন্তু হালাল হারামের কাছাকাছি নিয়ে যেতে পারে, সেই জিনিসগুলো থেকেও বেঁচে থাকে, সেটা হচ্ছে যে ওয়াররায়ের সিফাত। তার মানে কি, একটা হলো যে কোনো কিছু সম্পর্কে সেটা সে বুঝতে পারতেছে না, এটা কি হালাল নাকি হারাম। এমত অবস্থায় অন্যরা হলে কি করবে, যে মানে যেদিকে মন টানবে, হালাল হলে হালালের দিকে মন টানলে সে হালালের দিকে চলে যাবে, অথবা দেখা যাবে যে কি তার কাছে এটা ইন্টারেস্টিং লাগতেছে, তখন সে সেটাকে হালালের দিকে ইচ্ছা করে হলো হালাল ভেবে নেয়, এদিকে চলে যায়। আবার আবার হারামের দিকে কেউ যায় না, কিন্তু একজন ওয়াররা কি করবে, ওয়াররা বা যিনি হচ্ছে এটার উপরে থাকবেন, তিনি সেটাকে বাদ দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে যে কোনো কিছুর ব্যাপারে যখন হালাল এবং হারামের ক্ষেত্রে হালালটা নির্দিষ্ট হয়ে যাবে, তখন সে হালালকে আঁকড়ে ধরবে যতই তার কষ্ট হোক না কেন, ঠিক আছে, এবং কোনো সুনির্দিষ্ট যুক্তি ছাড়া, সুনির্দিষ্ট নস ছাড়া, দলিল ছাড়া সে এটাকে ছাড়বে না। তো এটা হচ্ছে কি এই একজন ওয়াররা আর সিফাত। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরেন একজন মানুষের অজু আছে কি নাই এই নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে ফতোয়া হচ্ছে যে যদি তার মনে হয় যে তার অজুটা আছে, তার জন্যে গালেব হচ্ছে, মানে একদম প্রবল ধারণা হচ্ছে যে কি তার অজু আছে, তাহলে তার অজু আছে বলে ধরে নেওয়া হবে, তখন সে নামাজ পড়তে পারবে। কিন্তু একজন ওয়াররা সেটা করবে না। ওয়াররা যেটা করবে সেটা হলো যে সে তার যখন এরকম সন্দিহান লাগবে তখন সে অজু করে আসবে। তাহলে একজন তালেব ইলমের জন্য এই নিজেকে ওয়াররায়ের পর্যায়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা ক্ষেত্রে, তার খাবার, পানীয়, পোশাক, চলাফেরা, বাসস্থান, মিশা, তারপরে মজলিস, আড্ডা, সব কিছুর মধ্যে পরিপূর্ণ বা হালাল খোঁজা একজন তালেব ইলমের জন্য আবশ্যকীয় কর্তব্য, এবং এটা তার আদব। কেন? যেন তার অন্তরটা আলোকিত হয়। তার অন্তর যখন নূরে পরিপূর্ণ হবে, আলোতে পরিপূর্ণ হবে, তখন সেটা এলমকে গ্রহণ করার মতো ক্ষেত্র হিসেবে সেটা প্রস্তুত হবে। যদি সেটা এরকম না হয়, তাহলে তার এলম ওই অন্তরের মধ্যে প্রবেশ করবে না, কারণ সে তার অন্তরকে নূরে পরিপূর্ণ করতে পারে না, তার অন্তরকে সে পরিষ্কার করতে পারে না। তো যেখানে পরিষ্কার করতে পারে না, সেই জায়গার মধ্যে এটা প্রবেশ করবে না। তো আমাদের সালাফ ওলামায়ে কেরাম থেকে শুরু করে, আম্বিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, সবাই কিরকম ওয়াররায়ের পর্যায়ে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তার মধ্যে একটা খেজুর পাইছেন, সে রাস্তার খেজুরটাও তিনি এই বয়ে খান নাই যে এই খেজুরটা কারো সৎকার খেজুর হতে পারে, আর সাদাকার খেজুর খেলে অন্তর মরে যায়, এই কারণে তিনি করেন নাকি এই খেজুরটা পর্যন্ত খান নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত আছে, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন মাসকুতাতিন ফাকালা লাউলা আন তাকুনা সাদাকাতান লা আকালতুহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেটা রাস্তায় পড়েছিল, তিনি বললেন যদি এটা সৎকার খেজুর কিনা আমার আশঙ্কা না হতো, তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। তো তাহলে এটা একটা বিষয় কি, সব শুবহাত থেকে, সন্দেহ থেকে বেঁচে থাকা, যেটা ওলামায়ে কেরাম করছেন। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই হাদিসের মধ্যে কি করা হয়েছে, এই হাদিসের মধ্যে আমাদেরকে দেখাইছে যে ওয়াররায়ের ব্যবহারটা কীরকম হইতে পারে। তো এই খেজুরটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হারাম ছিল না, কিন্তু ওয়াররায়ের দাবি ছিল যে এই খেজুরটা ছেড়ে দেওয়া, এই জন্য এটা খান নাই। তো এই জন্যই আমাদের উচিত কি, একজন তালেব ইলমের উচিত কি, যে এই ওয়াররাটা অর্জন করা। এরপর 3 নম্বর বিষয় কি ছিল, 3 নম্বরের বিষয় হচ্ছিল কি ইদমান ও জিক্রিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা মুহূর্তে। কারণ জিকির বরকতের সবচেয়ে বড় রাস্তা, সবচেয়ে বড় দরজা। একজন ব্যক্তি যত বেশি আল্লাহকে স্মরণ করে, তার উপরে বরকত তত বেশি আসতে থাকে, তার উপরে তত বেশি আল্লাহ তাআলার রহমত, বরকত এগুলো নাজিল হতে থাকে। আর যে ব্যক্তি জিকির থেকে দূরে থাকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে থাকে, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, তার জন্য সমস্ত রাস্তা, সমস্ত দরজা বঞ্চিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলাকে স্মরণ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলাকে জিকির করার, আল্লাহ তাআলাকে ইয়াদ করার শক্তি যাকে দেন, মনে রাখতে হবে আল্লাহ তাআলা তাকে একটা হেদায়েতের পথে রাস্তা দেখাইছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইকবাল আলাল্লাহ তাআলা ওয়াল ইনাবাতু ইলাইহি ওয়ার রিজাউ বিহি আনহু ওয়া ইমতিলাউল কলবি মিন মুহাব্বাতিহি ওয়াল লাহজু বিযিকরিহি ওয়াল ফারহু ওয়াস সুরুরু বিমারিফাতিহি সাওয়াবুন আজিলুন ওয়া জান্নাতুন ওয়া আইশুন লা নিসবাতা লিআইশিল মুলুকি ইলাইহি আলবাত্তা। তিনি বলছেন যে আল্লাহ তাআলার অভিমুখী হওয়া, আল্লাহ তাআলার দিকে ঝুঁকা, এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা, এবং অন্তরকে আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ করা, আর সব অবস্থায় আল্লাহ তাআলাকে জিকির করে খুশি হওয়া, আনন্দিত হওয়ার মাধ্যমে কি হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে তাকে অনেক প্রতিদান দিয়ে ফেলেন।
এবং জান্নাতের মধ্যে তাকে এমন আরামায়েশের মধ্যে রাখবেন যে আরামায়েশ দুনিয়ার কোনো রাজা বাদশাহ কখনো ভোগ করে নাই। বুঝতে আসছে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইন্না ফিদ দুনিয়া জান্নাতুল মান লাম ইয়াদখুলহা লা ইয়াদখুলুল জান্নাতাল আখিরা। ঠিক আছে, দুনিয়ার মধ্যে এমন এক জান্নাত আছে যে জান্নাতের মধ্যে, এই জান্নাতে যে প্রবেশ করতে পারে নাই সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এই দুনিয়ার জান্নাতটাকে, সেটা হলো এই যেটা আল্লাহ তাআলার জিকিরে সবসময় নিজেকে ব্যস্ত রেখে জান্নাতের স্বাদটা অনুভব করা। তো এটা একজন তালেব ইলমের জন্য এটা উচিত। তালেব ইলমের জন্য কী করতে হবে? সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, যেন তার অন্তর থেকে কখনো, তার অন্তরের মধ্যে যেন কোনো গাফলতি, কোনো নূর চলে যাওয়াটা না থাকে। অনেকে দেখা যায় কি যে যতক্ষণ মজলিসের মধ্যে বসে আছে, যতক্ষণ হচ্ছে সে এলমের কথা শুনতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে একটা ভাব গাম্ভীর্য বজায় থাকে। কিন্তু যখনই সে মজলিস থেকে উঠে যায়, তখন কি থাকে না, তার অন্তর থেকে এটা চলে যায়, তার অন্তর থেকে সমস্ত নূর চলে যায়। সে যখন গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তখন তার অন্তর থেকে নূর চলে যায়। তাহলে যদি একজন তালেবেরও অন্তর থেকে নূর চলে যায়, তাহলে তার জন্য এলম হাসিল করা এবং যে জিনিসটা সে শিখেছে এগুলো সে অর্জন করা তার জন্য আবার কি হয় না, তো কবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আপনি তাদেরকে অনুসরণ করবেন না যাদের হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি, এবং সে তার কি করে, তার প্রবৃত্তির অনুগামী হয়, প্রবৃত্তিকে অনুসরণ করে। এরকম লোককে কি করবেন না, আপনি কখনোই অনুসরণ করবেন না। এরকম লোককে অনুসরণ করলে তারাও আপনাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল বানিয়ে ফেলবে, আল্লাহ তাআলার স্মরণ থেকে আপনাকে দূরে সরিয়ে ফেলবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। তো এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, এক একটা আয়াতকে তিনি এক 100বার পড়তেন, এক 100বার পড়ে আল্লাহর কাছে তিনি বারবার দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমার এই গাফিল অন্তরের মধ্যে আপনার বুঝ দেন, যে বুঝে আপনি আপনার সালাতদেরকে দিয়েছেন সেই বুঝ আপনি আমাদেরকে দান করেন। তাহলে অন্তরকে সবসময় জীবিত রাখা, অন্তরকে সবসময় আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে জীবিত রাখা একজন তালেব ইলমের জন্য জরুরি কাজ। তাহলে এটা ছিল কত নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ কি? 5 নাম্বার হচ্ছে তাকলিলুত তাআম ওয়াল মানাম ওয়াল কালামি মা আমকান। তাকলিলুত তাআম ওয়াল মানাম ওয়াল কালামি মা আমকান মানে কি? যে আমরা এর আগে যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি, মানে 4টি যে বৈশিষ্ট্য পড়ছি, এর মধ্যে এরকম ছিল যে একজন তালেব ইলম কি করবে, সবসময় হালাল খাবার খাবে এবং খাবারের মধ্যে তার অতিরিক্ত সময়কে সে ব্যস্ত না করে, বরং সে অল্প খাবার গ্রহণ করবে। তো এখানের মধ্যে 5 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে সামগ্রিকভাবে বলা হচ্ছে যে একজন তালেব ইলমের জন্য খাবার কমানো, গুম কমানো এবং যথাসম্ভব কথাবার্তা কমানো, যেটা বেহুদা কথা, যেটা ফায়দাহীন কথাবার্তা, এগুলাতে কমানো একজন তালেব ইলমের আদব। এগুলা করলে কি হবে, এইগুলা যদি করা হয় তখন তার কি হবে, তার ব্রেন পরিষ্কার থাকবে, তার চিন্তা ফিকির শুদ্ধ হবে এবং তার মেধা বৃদ্ধি পাবে। যারা বেশি খায়, অতিরিক্ত ঘুমায় এবং বেফাস বেপরোয়া কথাবার্তা বলতে থাকে, অহেতুক আড্ডাবাজি করে, তাদের স্মৃতিশক্তি কমে যায়, তাদের স্মৃতিশক্তির মধ্যে নানান অন্যান্য লেয়ার পড়ে যায়, যার কারণে সে হচ্ছে সহজে ইলম শিখতে পারে না। তো তাহলে প্রথম কথা হচ্ছে হালাল খাবার হওয়া, এটা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। ঠিক তেমনিভাবে তালেব ইলমের জন্য সেম কর্তব্য। আবার তালেব ইলমের জন্য এটাও জরুরি যে সে তার খাবারের মধ্যে কী করবে, খাবারের মধ্যে সে লিমিট রাখবে, খাবারের মধ্যে, ঘুমের মধ্যে, সব কিছুর মধ্যে সেই লিমিট রাখবে। লিমিট রাখলে তার ব্রেন সবসময় পরিষ্কার থাকবে এবং সে সহজে তার মধ্যে ফুরকানটা আসবে, মানে হক বাতিল পার্থক্য করা, হকটা বুঝতে পারা, এবং যে ইলম সে শিখতেছে সেই ইলমের নূর তার অন্তরের মধ্যে পয়দা হওয়া, এটা কি হবে, এটা সহজে পরিষ্কার হবে। তো এই নিয়ে আসলে অনেক কথাবার্তা আছে, অনেকগুলো কথা আসছে। তো এই সম্পর্কে আমরা মোটামুটি কিছু বিষয় জানলাম আদাবুল ইলম সম্পর্কে। তো তারপরে হচ্ছে আরও কিছু বিষয় থাকে, নিজেকে বেঁচে রাখা, নিজেকে অনেক কিছু থেকে বাঁচিয়ে থাকার কিছু কথা আছে, যে অতিরিক্ত কথাবার্তা ছেড়ে দেওয়া, অতিরিক্ত কথাবার্তা না বলা। অতিরিক্ত কথাবার্তা বললে মানে আমরা একটা ছোট বক্তব্য দিতে, মানে একটা উদ্ধৃতি বলতে পারি লোকমান হাকিম থেকে, লোকমান আলাইহিস সালাম থেকে। তো লোকমান হাকিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বেশি ইলম কীভাবে অর্জন করতে পারছেন, এবং আপনার যে হেকমা, যে আপনি হেকমা অর্জন করছেন কিভাবে? তখন তিনি কি বললেন, লা আসআলু আম্মা কুফিতুহু ওয়ালা আতাকাল্লামু বিমা লা ইয়ানি। তিনি বললেন যে আমি এই ইলম অর্জন করার একটা ব্যাপার হলো যে আমি কখনো কি করি নাই, লা ইয়ানি কথাবার্তা আমি বলি নাই, অতিরিক্ত কথাবার্তা আমি বলি নাই, মানে যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি কখনোই
বলি নাই। এই অতিরিক্ত কথাও থেকে আমি বিরত থাকার কারণে আমার মধ্যে এই হেকমাটা অর্জিত হয়েছে। এরকম আরও অনেক সালাফদের বক্তব্য আছে বা আরও অনেক ব্যক্তিদের বক্তব্য আছে যেখানে বলা হচ্ছে এই ধরনের কথাবার্তা, মানে অতিরিক্ত কথাবার্তা পরিত্যাগ করার কারণে হেকমা অর্জন হওয়া। লোকমান হাকিম আলাইহিস সালাম একবার হচ্ছে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। তো দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি যেটা দেখলেন যে তিনি হচ্ছে মানে দাউদ আলাইহিস সালামের একটা ব্যক্তিগত আমল সম্পর্কে তিনি জিজ্ঞাসা করতেছিলেন। মানে গুনাহের কথাবার্তা না বলা, গুনাহের কথাবার্তা এবং গুনাহের মজলিসে না বসা, এগুলো তালেব ইলমের আদব। অতিরিক্ত গুনাহের কথাবার্তা না বলা, তারপর হচ্ছে কোনো শরাবের মজলিস বা এরকম আরও যত গুনাহের মজলিস আসে যেখানে হচ্ছে সবাই গুনাহের কথা বলে, গুনাহের আড্ডাবাজি করে, এই জায়গাগুলোতে না বসা। এগুলোর মধ্যে বসলে সে হচ্ছে তার অন্তর থেকে সব নূর বের হয়ে যায়। আর এলম হচ্ছে আল্লাহর নূর এবং গুনাহ কখনো এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় বসতে পারে না, এক জায়গায় তাদের অবস্থান হয় না। তারপর হচ্ছে কোনো কথা যখন একজন তালেব ইলম বলবে, ওই কথার মধ্যে কি থাকতে হবে? গাম্ভীর্য থাকতে হবে, ওই কথার মধ্যে একটা গুরুত্ব থাকতে হবে। গুরুত্বহীন কথা যেন তার মধ্যে না হয়। তারপর গালিগালাজ থেকে দূরে থাকা, অশ্লীল কথা এবং গালিগালাজ এগুলো একজন মানুষ থেকে এলমকে ছিনিয়ে নিয়ে ফেলে। তারপর হচ্ছে কি না করা, মানে এটাই গালিগালাজ এবং মশকরা এগুলো না করা। তারপর হচ্ছে যা বলবে তা সত্য বলা। তারপর হচ্ছে যা বলবে তার মধ্যে ওজন থাকা, গাম্ভীর্য থাকা। তারপর হচ্ছে কাউকে তিরস্কার, উপহাস, কাউকে ছোট করা, এগুলো থেকে দূরে থাকা, এগুলোর মধ্যে দূরে থাকতে হবে। তারপরে ওয়াদা খিলাফ না করা, তারপরে মিথ্যা কথা না বলা, মানে যত ধরনের গুণ হইতে পারে, গীবত থেকে দূরে থাকা, এই সহ যত ধরনের কি থাকতে পারে একজন মানুষের মধ্যে গুণাবলী থাকতে পারে, সমস্ত গুণাবলী একজন তালেবের মধ্যে অর্জন করতে হবে। তো এই ছিল 5 নাম্বার। 6 নাম্বার কি? 6 নাম্বার হলো তারকুল ইশাতি মা আমকান ও ইখতিয়ার সাহিবি ওর রফিক। কি করা? সৎসঙ্গ অর্জন করা। সৎসঙ্গ বেছে নেওয়া। সৎসঙ্গ বেছে নেওয়াটা এলম তলবের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যার সঙ্গ খারাপ হয় তার কি হয় না, তার মাঝে পরিপূর্ণতা আসে না, তার মধ্যে এলম আসে না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন যে আল মুখালাতা, মানে আমি কার সাথে মিশবো। যারা আমাকে সবসময় গুনাহের কথা বলবে, গুনাহের পথে নিয়ে যাবে, তাদের সাথে মিশবো, নাকি যারা হচ্ছে আমাকে সবসময় ইবাদতের পথে নিয়ে যাবে তাদের সাথে মিশবো। যদি আমাদের গুনাহের সাথে যারা আমাদেরকে গুনাহের দিকে ডাকে তাদের সাথে যদি আমার মেশা হয়, তাহলে তারা আমাকে এলম শিখার জন্য সহযোগিতা করবে না। যদি যারা আমাকে দিনের কাজে ডাকে, দিনের পথে ডাকে, তাদের সাথে মিশি, তাহলে আমাকে তারা এলম শিখার জন্য সহযোগিতা করবে। তো একজন বন্ধুত্বের দাবি কি? বন্ধুত্বের দাবি হলো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারা। এটা হচ্ছে বন্ধুত্বের সবচেয়ে বড় দাবি। এজন্য ইমাম যারা ছিলেন, আমাদের যারা সালাফ ছিলেন, তারা কি করতেন না? তারা কখনোই কোনো অসৎ সঙ্গের সাথে মিশতেন না। তারা এমন ব্যক্তিবর্গের সাথে মিশতেন যারা তাদেরকে দিনের পথে নিয়ে যাবে। ঠিক আছে? এবং এই সঙ্গের জন্য তারা দূর দূরান্তে সফর করতেন। যদি নিজেদের মধ্যে না পাইতেন, তাহলে তারা দূর দূরান্তে সফর করে এই সঙ্গটাকে খুঁজে বের করতেন, যে এই সঙ্গের মধ্যে গেলে এলম শিখা যাবে, যে এই সঙ্গের মধ্যে গেলে নিজেকে পবিত্র রাখা যাবে। তাহলে একজন তালেব ইলমের উচিত যত ধরনের কি আছে, অসৎ সঙ্গ আছে, যেগুলো তার ব্যক্তিত্বের সাথে যায় না, যার ব্যক্তিত্বে এগুলাকে গ্রহণ করে না, এগুলো থেকে দূরে থাকা। যদি দিনী সঙ্গ বেছে নেয়, মুত্তাকি সঙ্গ বেছে নেয়, তাহলে তারা ফিতনা থেকে দূরে থাকবে। এই জন্য ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইআলাম আন্নাহু লা ইয়াসলিহু লিস-সুহবাতি কুল্লু আহাদিন ওয়া লা বুদ্দা আন ইয়াতামাইয়াজাল মাসহুবু বিসিফাতিন ফিসালিন ইউরগাবু বিসাবাবিহা ফি সুহবাতি। জেনে রাখো যে সব সঙ্গ, একজন ব্যক্তির সব সঙ্গ সুন্দর হয় না, কিন্তু সে যার সাথে মিশবে তাদের মধ্যে যদি কোনো গুণাবলী থাকে, খারাপ গুণাবলী থাকে, সেগুলো থেকে তাকে দূরে থাকতে হবে। যদি ভালো গুণাবলী থাকে তাহলে সেগুলো তাকে কি করতে হবে। তো তিনি এখানে হচ্ছে 5টা গুণের কথা বলছেন, যে 5টা গুণ একজন তালেব ইলম তার সঙ্গী থেকে বেছে নিতে পারবে। তো অথবা যে 5 গুণ একজন ব্যক্তির মধ্যে থাকলে একজন তালেব ইলম তার সাথে মিশবে। কি কি গুণ? 1 নম্বর হচ্ছে আইয়াকুনা আকিলান, জ্ঞানী হতে হবে, বুদ্ধিমান হতে হবে। 2 নম্বরকে হাসানাল হুলক, সুন্দর চরিত্র হইতে হবে, উত্তম চরিত্র হইতে হবে। গায়র ফাসিক হইতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, গুনাহের কাজ করে এরকম হইতে পারবে না। ওয়ালা মুবতাদিআন, কোনো বিদআতি হইতে পারবে না। ওয়ালা হারিসিন আলা দুনিয়া, কোনো কি হতে পারবে না, দুনিয়া লোভী হতে পারবে না। তাহলে প্রথমে আকল বা বুদ্ধির কথা বলা হয়েছে। এই আকলটা হচ্ছে সব কিছুর পুঁজি। কোনো গর্দব, কোনো বোকা লোকের বন্ধুত্বের মধ্যে কোনো ফায়দা নেই, কোনো কল্যাণ নেই, কারণ সে আপনার উপকার করতে চাইলেও সে ক্ষতি করে ফেলবে।
ঠিক আছে? তো এখানে আকেল বলতে যাদেরকে বোঝা হচ্ছে সেটা হচ্ছে কি, যারা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে বুঝে। এমন না যে আকেল মানে অনেক টাকা কামাইতে পারে, আকেল মানে অনেক কুটিল বুদ্ধি আছে, এরকম না। 2 নম্বরে হসনুল হলুক বা সুন্দর চরিত্রের কথা বলা হয়েছে। অনেক আকলওয়ালা ব্যক্তি আছে যাদের চরিত্র সুন্দর না, তাহলে আকলওয়ালার পাশাপাশি এগুলো সবগুলো সমন্বিত রূপ হইতে হবে, তার চরিত্রও সুন্দর হইতে হবে। আকলওয়ালা কিন্তু চরিত্র সুন্দর নাই, তাহলে তার সাথে আমরা মিশবো না। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ফাসিক। ফাসিক আল্লাহকে ভয় করে না, যে আল্লাহকে ভয় করে না তার সাথে মিশার মাধ্যমে কোনো তার সাথে মেলামেশা করা ভরসাযোগ্য না। তারপর হচ্ছে বিদাআতির কথা বলা হচ্ছে, বিদাআতির সাথে মিশলে কী হবে, সে বিদাত আমাকেও বিদাআতি বানায় ফেলবে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন যে মেলামেশা একটা সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য কখন অর্জিত হবে, যখন এই জিনিসগুলো পাওয়া যাবে। তো এই জন্য ইয়াহইয়া ইবনে মুআজ বলেন, বিইসাস সাদিকু তাহতাজু আন তাকুলা লাহু উযকুরনি ফি দুআইকা ওয়া আন তাঈশা মাআহু বিল মুদারাতি আও তাহতাজু আন তা'তাযিরি ইলাইহি। বলেছে সবচেয়ে উত্তম বন্ধু ওই বন্ধু যাকে বলা যায় যে তুমি আমাকে আমার জন্য দোয়া করিও, আমাকে তোমার দোয়া স্মরণ করো। এটা হচ্ছে কি উত্তম বন্ধুর আলামত। ঠিক আছে? তো এই উত্তম বন্ধু অর্জন করতে হবে একজন তালেব ইলমকে, উত্তম বন্ধু অর্জন করতে হবে। যে এই উত্তম বন্ধু যদি সে অর্জন করতে না পারে, তাহলে তার যে চাওয়াটা তার ছিল এই জিনিসটা সে অর্জন করতে পারবে না। তো এরপর আছে 7 নাম্বার, আজকে 7 নাম্বার এটাই শেষ, এটা বলে তারপর আজকে শেষ করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে ইখতিয়ারুল ইলমি ওয়া শেখ বেছে নেওয়া, যে আমি কার কাছে এলম শিখবো, এলমকে আমি নিজে নিজে অর্জন করবো নাকি কারো কাছ থেকে শিখবো। এই কার কাছ থেকে শিখবো এটাকে বেছে নেওয়াটা একজন তালেব ইলমের জন্য জরুরি। প্রত্যেকজন তালেব ইলমের এলম শিখনেওয়ালার একজন আলিমে নাসেহ বা একজন তালিমি মুরব্বির প্রয়োজন আছে। আলিমে নাসেহ মানে কি, সে শুধুমাত্র যে আমাকে এলম শিখাবে এমন নয়, বরং আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আমার শরঈ সমাধানের প্রয়োজন হবে, যেখানে আমার অসহায়ত্ব দেখা দিবে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য, আল্লাহ তাআলার হুকুমটা সেখানে প্রয়োগ করার জন্য, এবং কোরআন এবং হাদিস থেকে যে এলম আমি শিখেছি সেটাকে প্রয়োগ করার জন্য কি করা, ওই জায়গাটাকে গ্রহণ করা, ওইখানে যাওয়া। এই জন্যই এই যারা আমাকে সেই জায়গাটাকে দিতে পারবে তাদের সাথে তাদেরকে শাইখ হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে আলেমে নাসেহ গ্রহণ করা বলা হয় এটাকে। ঠিক আছে? তো যেহেতু এই আসমানের ইলম সবচেয়ে উত্তম ইলম, এই আসমানের ইলম হচ্ছে মৌলিক ইলম, এই আসমানের ইলমের মাধ্যমে একজন মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার পর্যায়ে সে সম্মুখীন হতে পারে। তাইলে এজন্যই তালেব ইলমের উচিত একজন শাইখ বেছে নেওয়ার ক্ষেত্রে মুজাহাদা করা, চেষ্টা করা, তার শাইখ যেন কি হয়, তার চেয়ে বেশি অধিক জ্ঞানী হয়, তার চেয়ে বেশি বুজুর্গ হয়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেছে নিয়েছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাইখ বেছে নিয়েছিলেন কাকে, হাম্মাদ ইবনে সুলাইমানকে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক আশা ভরসা রেখে তিনি হাম্মাদ ইবনে সুলাইমানকে বেছে নিয়েছিলেন। তিনি বলেছিলেন ওয়াজাদতু শাইখান উকুরান হালিমান সবুরান। তিনি বলেন যে আমি এমন এক শাইখ বেছে নিয়েছি যে শাইখ অনেক গম্ভীর, যে শাইখ অনেক সহনশীল, এবং যে শাইখ অনেক সবর করনেওয়ালা। ঠিক আছে? তো এইটা তিনি শাইখ বেছে নিয়েছিলেন। মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন সম্পর্কে বলেছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে এই ইলম হচ্ছে দিন, যে দিনের আমরা শিখতেছি এটাও নিজেও একটা দিন, সুতরাং তোমরা এই দিন কার কাছ থেকে নিচ্ছ তাকে বেছে নাও। ইবনে জুমা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন তালেব ইলমের উচিত তার দৃষ্টিকে প্রসারিত করা এবং গভীর চিন্তা ভাবনা করে তার উত্তম আদর্শ এবং উত্তম আখলাককে সামনে রেখে সে একজন শাইখ বেছে নিবে। তো সালাফরাও এটা করতেন। সালাফরা হচ্ছে যাকে তাকে শাইখ হিসেবে গ্রহণ করতেন না, যাকে তাকে কারো কাছ থেকে কোনো কথা শুনলে তাকে কি গ্রহণ করতেন না, শাইখ হিসেবে গ্রহণ করে নিতেন না। তো শাইখ গ্রহণ করার জন্য আমাদের কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো করতে হবে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মতো করতে হবে, সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহির মতো আমাদেরকে হতে হবে, যারা আমরা সেই শাইখ বেছে নিয়ে আমাদের ইলম শিখার প্রতি নিজেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা মোটামুটি আজকে হচ্ছে 7 পর্যন্ত আলোচনা করেছি। 8 থেকে আমরা আদাবুল ইলমের 8 থেকে পরবর্তী ক্লাস আলোচনা করব। আমরা মোটামুটি আদাবুল ইলমের পরে আরও 1টা বা 2টা ক্লাস দিব। 2টা ক্লাস দেওয়ার পরে আমরা এই আদাবুল ইলমের আলোচনা শেষ করে আমরা ঈমান এবং আকীদার মৌলিক দরসের মধ্যে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। আজকে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারেন।